আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। বহুপদী এবং বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারে ম্যাথ করাচ্ছিলাম। 3টা লেকচার হয়েছে, আজকে আরো কিছু ম্যাথ করাবো। খুবই বেসিকের ম্যাথ আছে আজকে। বেশ কয়েকটা ম্যাথ প্রবলেম আছে, খুব সুন্দর সুন্দর। একটা প্রবলেম লিখে রেখেছি, দেখো তাহলে শুরু করা যাক। প্রশ্নটা একটু দেখি যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমান 0 হলে এই একটা সমীকরণ যার মূলদয় হচ্ছে আলফা এবং এ আলফা প্লাস বিটা। এখানে কিন্তু তোমাকে মূলদয় মেনশন করে দেওয়া আছে, একটা হবে আলফা, একটা হচ্ছে এ আলফা প্লাস বিটা। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে বি প্লাস পি ইন্টু এপি মাইনাস বি ইকুয়ালস কিউ ইন্টু কিউ প্লাস ওয়ান হোল স্কোয়ার। এই রাশিটা তোমাকে প্রমাণ করতে হবে। তোমাকে দেওয়া আছে এটা সমীকরণ, এটা হচ্ছে দুইটা মূল। আচ্ছা, তাহলে আমরা একে একে প্রমাণের দিকে আগানোর চেষ্টা করি। তো আমরা এখান থেকে কি করতে পারি? দ্বিঘাত সমীকরণে, এটা যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, আমরা অবশ্যই এখান থেকে দুইটা জিনিস বের করতে পারবো। চলো সেটা বের করে ফেলি। কি? একটা হচ্ছে মূলদয়ের যোগফল আলফা প্লাস এ আলফা প্লাস বিটা ইকুয়ালস মাইনাস পি বাই ওয়ান, মানে মাইনাস পি। আচ্ছা, আরেকটা হচ্ছে আলফা ইন্টু এ আলফা প্লাস বিটা, যেটা কিনা তোমার কিউ বাই ওয়ান, মানে হচ্ছে কিউ। তো আমরা কিন্তু এই সমীকরণ থেকে যে দুইটা জিনিস বের করতে পারতাম সেই দুইটা জিনিস বের করে ফেলেছি। এখন দেখো তো তোমার যেটা প্রমাণ অংশটা আছে, এখানে কি কি আছে? বি আছে, পি আছে, এপি আছে, কিউ আছে। তোমার এখানে আলফা জিনিসটা কিন্তু তোমার প্রমাণে নাই। তোমাকে সবসময় দেখতে হবে যে উত্তর যেখানে, মানে প্রমাণ যে জিনিসটা করতে বলেছে আমাকে, সেটার কাছে যেতে হবে। তো প্রমাণে যেহেতু আমার আলফা নাই, তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে এখান থেকে যে আলফা অংশটা সেটাকে ক্যান্সেল আউট করে দেওয়ার জন্য। তো ক্যান্সেল করার জন্য আমরা কি করতে পারি? দেখো, আমরা এই প্রথম সমীকরণ থেকে বা প্রথম যে আমরা মানটা পেয়েছি, এখান থেকে আলফার ভ্যালুটা বের করব। সেই ভ্যালুটা যখন এইখানে বসাবো তখন কিন্তু আলফাটা অটোমেটিক চলে যাবে। তো চলো সেটাই করা যায়। আমরা এখান থেকে আলফার মানটা একবারে বের করে ফেলি। সেটা হচ্ছে আলফা ইন্টু ওয়ান প্লাস এ, এইটা সমান হচ্ছে মাইনাস পি মাইনাস বি। তাহলে একবারে বলা যায় যে অতএব আলফা সমান মাইনাস কমন নিয়ে পি প্লাস বি ডিভাইডেড ওয়ান প্লাস এ। আলফা ভ্যালুটা আমরা বের করে নিলাম। এখন এই আলফা ভ্যালুটা দুই জায়গায় যদি আমরা বসাই, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসার কথা। তো চলো আমরা বসিয়ে ফেলি। পি প্লাস বি বাই ওয়ান প্লাস এ ইন্টু এ, সাথে এটাকে এইভাবে লিখি এ ইন্টু, আবার আচ্ছা মাইনাসটা সামনে এনে দিলাম, মাইনাস এ ইন্টু পি প্লাস বি ডিভাইডেড ওয়ান প্লাস এ প্লাস বি ইকুয়ালস কিউ মাইনাস পি প্লাস বি ওয়ান প্লাস এ। এখানে আগে হচ্ছে বাম পাশের অংশটা করে ফেলি, ওয়ান প্লাস এ মাইনাস এপি মাইনাস এবি প্লাস বি ইন্টু ওয়ান বি প্লাস এবি ইকুয়ালস কিউ। পরের অংশে আসি, মাইনাস পি প্লাস বি ডিভাইডেড ওয়ান প্লাস এ, নিচে হলো ওয়ান প্লাস এ থাকছে, এবি এবি কেটে যায়, বি মাইনাস এবি, বি মাইনাস এপি ইকুয়ালস কিউ। প্রমাণের কাছাকাছি কি চলে এসেছি? হ্যাঁ, চলে আসছে, প্রমাণ মিলে গেছে অলরেডি। তো দেখো, ওয়ান প্লাস এ এটা গুণ করে দিলে হোল স্কোয়ার, সেটা কিউ এর সাথে হয়ে যাবে হচ্ছে এটা কিউ ইন্টু ওয়ান প্লাস এ ছিল না, এটা এ হবে। আচ্ছা, তো তাহলে আমরা কিন্তু বাম পাশের ডান পাশের অংশ মিলে যাচ্ছে, আর এখানে আছে পি প্লাস বি। মাইনাসটাকে যদি আমরা এটার সামনে গুণ করে দিই তাহলে এপি মাইনাস বি হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু মিলে গেছে অলরেডি, পি প্লাস পি ইন্টু এপি মাইনাস বি ইকুয়ালস কিউ ইন্টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার। এটা কিন্তু খুবই ইজি ছিল এবং আমরা কিন্তু একবারেই বুঝে গেছি যে আমাদেরকে কি করতে হবে। সেভাবে আমরা পরপর প্রসেস ধরে করে গেছি, এন্ড আলটিমেটলি অ্যান্সারটা চলে আসছে আমাদের। করতে বলছে যে অংশটা, সেখানে চলে আসছে। একটা জিনিস অনেকের প্রবলেম থাকতে পারে যে ভাইয়া এ বি মাইনাস এপি ছিল, আপনি এ বি মাইনাস বি কেমনে আনলেন? এটা প্রশ্ন থাকার কথা না, কারণ তোমরা সবাই জানো
যে মাইনাসটাকে যখন ক্যান্সেল আউট করেছি তখন এই মাইনাস চিহ্নটা আগে যখন গুণ করেছি তখন ভেতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তো মাইনাস যখন ভেতরে যাবে তখন এই জিনিসটা যদি দেখাইতে চাই মাইনাস ইন্টু বি মাইনাস এপি, এটা সমান যদি লিখতে চাই তাহলে ব্র্যাকেটে যদি তুলে দেই মাইনাস বি মাইনাস নিচে প্লাস এপি এপি মাইনাস বি। ওই যে মাইনাসটাকে যখন ভেতরে নিচ্ছি তখন বি মাইনাস এপি হয়ে যাচ্ছে এপি মাইনাস বি। এই জিনিসটা আশা করি সবার বোঝার কথা, এই জিনিস বোঝানোর মতো কিছু না। আর এটা ছিল পুরো ম্যাথটা, আশা করি সবাই বুঝেছো। আমরা এটার পরের ম্যাথে চলে যাবো, তো এটাকে আমরা মুছে দিয়ে পরের ম্যাথে চলে যাই। আচ্ছা, এখন আমরা একটা নতুন কনসেপ্টে যাব, সেটা হচ্ছে মূল থেকে সমীকরণে যাওয়া। মূল থেকে সমীকরণ। ধরো তোমার কাছে আগে তো আমরা যেটা দেখে এসেছি, আমাদেরকে আগে সমীকরণ দেওয়া থাকতো, সেখান থেকে আমরা মূল ধরে নিয়ে মূল বের করতাম, বা মূলে সরাসরি সূত্র প্রয়োগ করে মূল বের করতাম। এখন আমাদেরকে বলা হচ্ছে যে তোমার কাছে মূল দেওয়া আছে, তোমাকে সমীকরণ বের করতে হবে। তো চলো মূল থেকে সমীকরণের কিছু নিয়ম আমরা দেখি। তো মূল থেকে যখন আমাদেরকে সমীকরণে যেতে হবে, ধরো তোমার কাছে মূল দেওয়া আছে আলফা বিটা গামা। ধরো তুমি চিন্তা করো যে এই তিনটা হচ্ছে কোন একটা সমীকরণের মূল, অর্থাৎ সেই সমীকরণে যদি তুমি আলফা বসাও তাহলে সেই সমীকরণটা সিদ্ধ হবে। ধরো তোমার এখানে একটা সমীকরণ আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। যেহেতু দ্বিঘাত আমরা গামাটাকে আউট করে দিই। এইখানে দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। আচ্ছা, তাহলে যদি তুমি সমীকরণে এক্স এর বদলে আলফা বসাও তাহলে কিন্তু তোমার বাম পক্ষ আর ডান পক্ষ সমান হচ্ছে। তাহলে তুমি বলতে পারো যে তোমার এক্স সমান হচ্ছে আলফা, এক্স সমান বিটা, এটা কিন্তু তুমি বলতে পারছো। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো যে তুমি এইটা বলতে পারো কিনা, এক্স মাইনাস আলফা ইকুয়ালস 0, এক্স মাইনাস আলফা ইকুয়ালস 0, এক্স মাইনাস বিটা ইকুয়ালস 0। এটা কি বলা যায়? যখন তোমার কাছে বলা হচ্ছে যে এইটার মূল হচ্ছে আলফা আর বিটা, তুমি জানছো যে এক্স সমান আলফা হবে, এক্স সমান বিটা হবে, তাহলে তুমি যখন এইটা জানছো তাহলে এটাই তো বলতে পারো যে এক্স কে যদি আমি আলফাকে এই পাশে মাইনাস করে দিই, এক্স মাইনাস আলফা সমান 0, এক্স মাইনাস বিটা সমান 0, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে যখন আমরা এইটা বলতে পারছি তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি যে এই এক্স মাইনাস আলফা সমান 0 বা এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা, এই দুইটা এই সমীকরণের উৎপাদক কিনা। চিন্তা করো তো, যখন হচ্ছে তোমার এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা এবং তুমি আলফা এক্স কে আলফা এক্স থেকে আলফা মাইনাস করে তুমি 0 পাচ্ছ, এক্স থেকে বিটা মাইনাস করে তুমি 0 পাচ্ছ, তখন কিন্তু তুমি বলতেই পারো যে এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা হচ্ছে এই সমীকরণের দুইটা উৎপাদক। তাহলে আমরা কিন্তু সেম ভাবে যখন আমাদের কাছে দুইটা মূল দেওয়া আছে আমরা কিন্তু লিখতে পারি যে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা হচ্ছে ওই যে সমীকরণটা আমাদেরকে বের করতে হবে তার দুইটা উৎপাদক। এইখান থেকে আমরা মূল মানে এটা হচ্ছে উৎপাদক, ভালো কথা। সমীকরণে কিভাবে যাব? সমীকরণে যাওয়ার নিয়মটা কিন্তু খুবই সেম, মানে আমরা যেটা শিখে এসেছি এক্স মাইনাস আলফাকে আমরা জাস্ট গুণ করে দেব এক্স স্কয়ার মাইনাস এক্স বিটা, এখানে হচ্ছে মাইনাস এক্স আলফা প্লাস আলফা বিটা। এখান থেকে কি আসে? এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। দেখো তো এই জিনিসটা চেনা চেনা লাগে কিনা, আমরা এমন কিছু জিনিস আগে দেখেছি কিনা। আমরা কিন্তু একটা জিনিস জানি যে হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ সূত্র হচ্ছে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। তো তুমি দেখো তোমার কাছে দুইটা মূল আছে আলফা বিটা, তুমি কিন্তু এক্স প্লাস আলফাকে মূলদ্বয়ের যোগফল হিসেবেই জানো, আলফা বিটাকে মূলদ্বয়ের গুণফল হিসেবেই জানো। অর্থাৎ তুমি কিন্তু বলতেই পারছো যে এই দুইটা জিনিস আসলে সমান। অর্থাৎ এই জিনিসটাকে যদি আমরা শূন্য ধরে
সমীকরণ গঠন করি, তাহলে বলতেই পারি যে যখন আমাদের কাছে মূল দেওয়া আছে আলফা বিটা, আমরা ডিরেক্ট এখান থেকে এখানে চলে আসতে পারি। অর্থাৎ তোমাকে যেটা করতে হবে, তোমার কাছে যখন মূল দেওয়া আছে তুমি তখন এইভাবে উৎপাদক গঠন করে সেটা সমান 0 ধরে সমীকরণটা বের করতে পারো। আশা করছি বুঝেছো। চলো আমরা দুইটা ম্যাথ করি এই রিলেটেড, আরো ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা, এখানে একটা সমীকরণ বের করতে বলা হয়েছে যার দুইটা মূল হচ্ছে 2 এবং 3। আচ্ছা, তো চতুর্ঘাত বিশিষ্ট একটা সমীকরণ বের করো। x squared plus 4x plus 5। দেখো, তোমাকে বলা হয়েছে যে চতুর্ঘাত বিশিষ্ট একটা সমীকরণ বের করতে যার দুইটা মূল হচ্ছে 2 এবং 3, আর বাকি দুইটা মূল হচ্ছে x স্কয়ার প্লাস 4x প্লাস 5 এই সমীকরণের মূল। অর্থাৎ তুমি এখানে দেখতে পাচ্ছ যে এই যে সমীকরণটা দেওয়া আছে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, যার থেকে তুমি দুইটা মূল পাবে, আর দুইটা মূল তোমার এখানে জানা আছে। তো তুমি কিন্তু চারটা মূলই জানছো, চারটা মূল থেকে তুমি কিন্তু চতুর্ঘাত বিশিষ্ট যে সমীকরণটা তোমার কাছে চাওয়া হয়েছে সেটা কিন্তু তুমি বের করতেই পারবে। তো তুমি কি এই সমীকরণটা সমাধান করে দুইটা মূল বের করে তারপরে করবে, নাকি তুমি ডিরেক্ট আরেকটা কাজ করতে পারবে? সেইটা হচ্ছে যে তুমি যখন এইটা সমাধান করে উৎপাদকে যাবে সেটাও একই রকম, আবার যখন তুমি ডিরেক্ট চলে যাচ্ছ, যেমন x মাইনাস 2 x মাইনাস 3 ইন্টু x স্কয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়ালস 0, তুমি কিন্তু ডিরেক্ট যখন এই তিনটা উপাত্ত তোমার কাছে দেওয়া আছে, ডেটা দেওয়া আছে তোমার কাছে, তুমি ডিরেক্ট x minus 2 into x minus 3 into x square plus 4x plus 5 equals 0 এটা ধরে করতে পারবে। এখন তুমি একটা কথা আমাকে বলতে পারো যে ভাই, তাহলে তো তুমি এখানে লিখতে পারতো যখন অন্যগুলোর ক্ষেত্রে লিখছো যে x minus 2 x minus 3, এখানে কেন লিখছো না যে x minus x square plus 4x plus 5? এটা কেন লিখছো না? একটা জিনিস দেখো, এই দুইটা কিন্তু তোমার মূল, 2 আর 3 কিন্তু মূল। এইটাকে কিন্তু বলা হয় নাই যে এটা ওই সমীকরণের মূল। যদি ওই সমীকরণের মূল বলা হতো তাহলে আমরা অবশ্যই x মাইনাস এই অংশটা লিখতাম, কিন্তু তোমাকে বলা হয়েছে যে এই যে সমীকরণ তার যে দুইটা মূল হবে সেইটা হবে আবার চতুর্ঘাত সমীকরণেরও দুইটা মূল। অর্থাৎ তুমি বলতেই পারো যে এই সমীকরণটা কিন্তু তোমার ওই চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণের একটা উৎপাদক, যেমন কিনা এই দুইটা আমরা গঠন করেছি। এখানে দুইটা মূল ছিল, সেখান থেকে আমরা দুইটা উৎপাদক গঠন করেছি। সেম ভাবে এই একটা উৎপাদক আমাদের হাতে ছিল, আমরা সেটাকে ডিরেক্ট বসিয়ে দিয়েছি। আমরা চাইলে এটা সমাধান করে সেখান থেকে যে দুইটা মূল আসতো সেই দুটাকে বসিয়ে পরে চারটা সমীকরণ একসাথে সমাধান করতে পারতাম, যেটা কিনা কোনো দরকার নাই, কারণ যখন আমরা দুইটা মূল বের করে তাকে আবার পরস্পর গুণ করবো তখন কিন্তু আবার সেম জিনিসটা আসবে। এই জন্য তোমার কাছে যখন মূল দেওয়া আছে আর উৎপাদক দেওয়া আছে, তোমাকে একটু চিন্তা করতে হবে যে আমার কাছে মূলকে উৎপাদক বানাতে হবে নাকি উৎপাদককে মূল বানাতে হবে। তো তুমি যখন সমীকরণে যেতে চাইবে তোমার কাছে অবশ্যই মূল থেকে উৎপাদকে আনতে হবে, এবং যে উৎপাদকটা ডিরেক্ট তোমার হাতে আছে সেটাকে তোমার আর মূল্যে নেওয়ার দরকার নেই, সেখানে ডিরেক্ট তুমি সমীকরণ বসায় দিতে পারবে। তারপরে বাকি কাজ তো আমরা সবাই পারবো, আশা করছি। যে এখান থেকে হবে হচ্ছে x স্কয়ার মাইনাস 2 প্লাস 3 5x প্লাস 6 ইন্টু x স্কয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়াল 0। এখান থেকে যখন সমাধান করব x to the power 4 plus 4x cube plus 5x squared minus 5x cube minus 20x squared minus 25x plus 6x squared plus 24x plus 36 equals 0। এই সমাধানটা করছি না, এখানে যখন যোগ বিয়োগ করবো একটা অ্যান্সার চলে আসবে, সেটা হচ্ছে অ্যান্সার। আশা করছি বোঝাতে পেরেছি। এবং দেখো এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, যেহেতু তোমাকে বলা হয়েছে চতুর্ঘাত বিশিষ্ট একটা সমীকরণ বের করতে, অবশ্যই তোমার সর্বোচ্চ ঘাতটা আসবে x to the power 4। সামনে সহগ যাই থাকুক তোমার সর্বোচ্চ ঘাতে অবশ্যই তুমি একটা 4 পাবে, যেহেতু তোমার সমীকরণটা হচ্ছে চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ। আচ্ছা, তো এটা হচ্ছে যেহেতু আমরা শেষ করেছি, আমরা আরেকটা ছোটখাটো উদাহরণ দেখে
এই আলোচনাটা শেষ করব, মূল থেকে সমীকরণে যাওয়ার যে আলোচনাটা। আরেকটা উদাহরণটা খুবই ইজি, যে তোমার কাছে ধরো কি বলা হচ্ছে, আচ্ছা একটা ইকুয়েশন বের করতে যার মূল তিনটা হচ্ছে 2 3 -7। কি করতে হবে? একদমই সহজ, x - 2 x - 3 x -7 ইকুয়ালস 0। অনেকেই কিন্তু আমরা তাড়াহুড়োর মাথায় বসিয়ে দেবো x - 7, যেটা কিনা আমাদের অ্যান্সারটা পুরোপুরি অন্য অ্যান্সার নিয়ে আসবে। কারণ হচ্ছে কি, আমার মূলটা হচ্ছে -7, তো আমি x থেকে -7 কে মাইনাস করবো, তো মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস x + 7। বাকিটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো যে কিভাবে করতে হবে। তো এই ছিল হচ্ছে তোমাদের মূল থেকে সমীকরণ বের করার যে নিয়মটা, সেটা। এখন আমরা চলে যাব পরবর্তী আলোচনাতে। পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে বিপরীতক। জিনিসটা একটু ইন্টারেস্টিং আছে। বিপরীতক জিনিসটা কি? দুইটা মূল পরস্পরের বিপরীতক। এই দুইটা মূল পরস্পরের বিপরীতক দুই রকমের হতে পারে। একটা হচ্ছে যোগাত্মক বিপরীতক, আর একটা হচ্ছে গুণাত্মক বিপরীতক। যোগাত্মক আর হচ্ছে গুণাত্মক। যোগাত্মক জিনিসটা কি? যোগাত্মক জিনিসটা হচ্ছে যখন তোমার একটা মূল হবে ধরো আলফা, তার সাথে এমন একটা অপর মূল যোগ হবে যে দুটার যোগফল আসলে হবে হচ্ছে 0। এর বদলে আমরা বলতে পারি যে একটা মূল যদি আলফা হয় আর একটা হবে মাইনাস আলফা। কারণ তোমার যখন দুইটা মূল যোগাত্মক বিপরীত হয়, তখন একটা যদি প্লাস আলফা হয় অবশ্যই একটা হবে মাইনাস আলফা, যোগাত্মক বিপরীতের ক্ষেত্রে। অর্থাৎ একটা চিহ্ন যদি পজিটিভ হয় অপরটা হবে নেগেটিভ, একটা যদি নেগেটিভ হয় একটা হবে অবশ্যই পজিটিভ। এটা হচ্ছে যোগাত্মক। আর যদি আমরা গুণোত্তকের চিন্তা করি, তাহলে গুণোত্তকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একটা যদি আলফা হয় আর একটা হবে তার বিপরীতক। অর্থাৎ যদি আলফা থাকে তাহলে তোমরা সেটার বিপরীতক পাবে হচ্ছে 1/আলফা। সেই ক্ষেত্রে তোমাদের যেটা হবে, দুইটা মূলের গুণ করলে তোমার সবসময় অ্যান্সার আসবে হচ্ছে 1, আলফা ইন্টু 1/আলফা, অ্যান্সার আসবে 1। যখন তোমার একটা মূল থাকছে আলফা, অবশ্যই একটা মূল যদি 1/আলফা হয়, দুইটা গুণফল হবে 1। তো আমরা বলতে পারি যে গুণোত্তক যে বিপরীতক, সেই মূলের ক্ষেত্রে গুণফল হবে হচ্ছে 1। আর যোগাত্মক বিপরীতকের ক্ষেত্রে যোগফল হবে 0। এই জিনিসটা জানা থাকলেই আমরা এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো করতে পারবো। আচ্ছা আচ্ছা, তো আমরা হচ্ছে বিপরীতকের নিয়মটা জানলাম। এখন আমরা একটা অনুপাতের নিয়মে যাব। অনুপাত নিয়ে একটা ম্যাথ করি। চলো, অনুপাত। আচ্ছা, অনুপাত নিয়ে অলরেডি একটা ম্যাথ করেছি এর আগে ক্লাসে, তারপরেও একটু ডিটেইলে করার জন্য আরেকবার করি। আরেকটা ম্যাথ দেখো, যে ax² + bx + c = 0। এইটার দুইটা মূল হচ্ছে, আচ্ছা মূলদ্বয়ের অনুপাত হচ্ছে r। তাহলে তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে r + 1² r = r + 1² r equals b²/ac। খুবই বেসিক একটা ম্যাথ, খুবই ইজি একটা ম্যাথ। তো দেখো তোমার কাছে মূলদ্বয়ের অনুপাত দেওয়া আছে আর তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে ওই অংশটা। চলো শুরু করা যাক। তো ধরো তোমার মূলদ্বয়ের অনুপাত দেওয়া আছে আর, তাহলে তুমি একটা মূলকে অবশ্যই আলফা ধরে নেবে। আরেকটা মূল কি আলফা/r নাকি আলফা/r নাকি আলফা/r² কোনটা? তুমি চিন্তা করো যে মূলদ্বয়ের অনুপাত হচ্ছে আর, তাহলে তোমার যদি একটা মূল হয় আলফা, আরেকটা যদি হয় তোমার বিটা, তাদের গুণফল হচ্ছে মানে তাদের অনুপাত হচ্ছে আর, বা তাদের ভাগফল হচ্ছে আর। তাহলে আলফা সমান হচ্ছে বিটা আর, তাই না? আলফা সমান হচ্ছে বিটা আর। তাহলে আলফা আর বিটা না ধরে তুমি যদি অন্য মূলটাকে ধরো হচ্ছে আলফা আর, কোনো সমস্যা আছে কি?
তোমার মূলধন অনুপাত বলা হচ্ছে আর, তাহলে একটা মূল হচ্ছে আলফা আর একটা হচ্ছে আলফা আর। যখন তুমি যেটা অনুপাত করছো তোমার কত থাকছে দেখো তো, আলফা আর ডিভাইডেড বাই হচ্ছে আলফা, থাকে কি আর। তাহলে তোমার কিন্তু দুইটা মূলের অনুপাত আর বের হচ্ছে এবং তোমার মূলদয় ধরা ঠিকই আছে। এখন আমরা হচ্ছে ম্যাথে চলে যাই। তাহলে তোমার মূল হচ্ছে আলফা এবং আলফা আর। তাহলে আমরা যে দুইটা সমীকরণ মেলাতে পারি সে দুটাকে মিলিয়ে ফেলি। আলফা প্লাস আলফা আর ইকুয়ালস মাইনাস বি বাই এ, আলফা ইন্টু আলফা আর ইকুয়ালস সি বাই এ। এখন দেখো তোমার যে ডান পাশের অংশ সেখানে শুধুমাত্র আর আছে, আলফা নেই। অর্থাৎ আমরা যেটা করব, আলফাকে আমরা ক্যান্সেল করার ট্রাই করব। আলফাকে কমন নেই, 1 প্লাস আর ইকুয়ালস মাইনাস বি বাই এ। এখান থেকে আলফার মান আসে হচ্ছে মাইনাস বি বাই এ ইন্টু 1 প্লাস আর। ঠিক আছে, তাহলে এখন এখানে আলফা কি বলে, আলফা ইন্টু আলফা এর মানে হচ্ছে আলফা স্কয়ার আর, এটার মান হচ্ছে সি বাই এ। আলফা স্কয়ারের বদলে আমরা এই যে আলফাটার বদলে এটা বসিয়ে দেবো মাইনাস বি বাই এ ইন্টু 1 প্লাস আর। তো মাইনাস বি বাই এ ইন্টু 1 প্লাস আর তার হোল স্কয়ার ইকুয়ালস সি বাই এ। তোমার কিন্তু বাকি ম্যাথটা অলরেডি চলে আসছে অলরেডি। তুমি যদি এখান থেকে করো দেখবে যে এখানে হচ্ছে থাকছে বি স্কয়ার বাই 1 প্লাস আর হোল স্কয়ার এ স্কয়ার ইকুয়ালস সি বাই এ। এখন জাস্ট তুমি একটু উত্তরের সাথে মেলানোর জন্য যেটা করবে, যেহেতু আর প্লাস 1 বা 1 প্লাস আরটা উপরে আছে, তুমি এটাকে উপরে নিবে, এটাকে নিচে নিবে, আর এখানে যে সামনে আরটা ছিল সেটা এইখানে। ঠিক আছে, আমি জাস্ট উপরে তুলে দিচ্ছি। একবারে দেখি আর প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড আর, এই পাশে যে থাকে হচ্ছে এ বাই সি। এখন এই নিচে নামবে এ স্কয়ার, উপরে নামবে হচ্ছে বি স্কয়ার। ঠিক আছে, ঠিক আছে, এ আর এ স্কয়ার থেকে হয়ে যাবে এ। তাহলে দেখো তোমার যেটা চাওয়া হয়েছে তোমার কিন্তু সেই পার্টটা চলে আসছে। আর প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড আর, এটা সমান বি স্কয়ার বাই এ সি। প্রমাণিত। অর্থাৎ অনুপাত যখন দেওয়া থাকবে মূলের ক্ষেত্রে তখনও কিন্তু আমরা ম্যাথটা ইজিলি করে নিতে পারবো অনুপাতটাকে ধরার মাধ্যমে। এটা একটা ছিল অনুপাতের রিলেটেড ম্যাথ। আরেকটা ম্যাথ করবো আজকে অনুপাত রিলেটেড একটা ম্যাথ। এটাই হচ্ছে এই আজকের এই ভিডিওতে লাস্ট ম্যাথ। তো সেই ম্যাথটা করে ফেলে যাবো। লাস্ট একটা ম্যাথ হচ্ছে, এটা খুবই ইজি ম্যাথ এবং এটা অনেকবারই বোর্ডে আসছে বিভিন্ন সময়ে। এই ম্যাথটা আমাদের খুবই দরকারি হবে বোর্ডের জন্য, বোর্ডের এক্সামগুলোর জন্য। এটা একটু করি। আচ্ছা, px square plus qx plus q equals 0. px square plus qx plus q সমান 0, যার মূলদ্বয়ের অনুপাত দেওয়া আছে হলো m/n। মূলদ্বয়ের অনুপাত m/n। তোমাকে বলা হচ্ছে যে প্রমাণ করতে হবে রুট ওভার m বাই n, রুট ওভার m বাই n প্লাস রুট ওভার n বাই m প্লাস রুট ওভার q বাই p, রুট ওভার q বাই p, এই তিনটা যোগফল হচ্ছে 0। ঠিক আছে, আমার মূলধন অনুপাত দেওয়া আছে m/n, আর তোমার এই যে সমীকরণ দেওয়া আছে প্রমাণ করতে হবে এই অংশটা। তো আমরা যেটা করতে পারি যে আমরা মূলদ্বয়কে ধরে নিতে পারি হচ্ছে আলফা আর বিটা। আলফা বিটা ধরার কারণ কি? কারণ তোমার দুইটা মূলের অনুপাত হচ্ছে m/n। তুমি এখান থেকে যেটা করতে পারো যে আলফা ডিভাইডেড বিটা এটা সমান হচ্ছে m ডিভাইডেড n, এইটা তুমি ধরে নিতে পারো। তাহলে তুমি এখান থেকে কিন্তু কিছু কিছু মান তুমি অলরেডি পেয়ে যাচ্ছ। আচ্ছা, তো আমরা এই অংশটাকে ডান পাশে লিখে রাখি যে আমরা যখন মূলদ্বয়ের অনুপাতকে m/n জানছি, তার মানে হচ্ছে আলফা বাই বিটা মান হচ্ছে m বাই n। এখন আলফা বিটা যখন মূল হবে তখন আমরা আরো কিছু জিনিস বের করতে পারবো এখান থেকে। সেটা হচ্ছে আলফা প্লাস বিটার মান হচ্ছে তোমার মাইনাস কিউ বাই পি
আলফা বিটার মান হচ্ছে কিউ বাই পি। তাহলে আমরা কিন্তু যা যা জানার এখান থেকে জেনে নিয়েছি, ডিরেক্ট এখন আমরা এখানে মান বসাতে পারবো। চলো সে মানটাই বসিয়ে ফেলি। তোমাকে বলা হচ্ছে এম বাই এন এইটার মান বের করতে। তুমি দেখো তো এম বাই এন এর মান এখানে লিখে রাখা আছে কিনা। এম বাই এন এর পরিবর্তে আমরা যদি আলফা বাই বিটা বসাই তাহলে কিন্তু আমাদের এম বাই এনটা কনভার্ট হয়ে আলফা বিটাতে চলে আসছে। আলফা বাই বিটা প্লাস বলা হচ্ছে রুট ওভার এন বাই এম। এখন এম বাই এন যদি আলফা বাই বিটা হয়, এন বাই এম অবশ্যই তার বিপরীতটা হবে, বিটা বাই আলফা হবে। ঠিক আছে, তাহলে আমরা সেটা একবারে বসিয়ে দিচ্ছি, রুট ওভার বিটা বাই আলফা প্লাস দেখো তো কিউ বাই পি এই জিনিসটার কোনো মান তোমার কাছে ডিরেক্ট আছে কিনা। রুট ওভার কিউ বাই পি এখানে একটা আছে মাইনাস কিউ বাই পি এর মান, কিউ বাই পি যেহেতু নাই আমরা এটাকে একটু স্ট্যান্ড বাই হিসেবে রেখে দিই। এটা নিয়ে একটু পরে কাজ করি। আলফা বিটা যেহেতু আমাদের চলে আসছে, এটা ঝামেলাটা একটু সামলে তারপর এটাতে আমরা হাত দিব, এটা এখানে থাকবে। এখন আমরা এই দুইটা পার্ট নিয়ে একটু কাজ করি। তো হোল রুটের মধ্যে সবগুলোকে নিয়ে আসি, আলফা বিটাকে লসাগু করি। এখানে যখন আলফাকে আলফা দিয়ে গুণ করবো, আলফা হয়ে যাবে আলফা প্লাস বিটা, তখন আর এই যে রুটটা উপরে থাকবে না, একবারে ডিরেক্ট চলে যাচ্ছে। আর নিচে যে রুট ওভারটা সেটা থেকে যাচ্ছে, প্লাস হচ্ছে তোমার রুট ওভার কিউ বাই পি ইকুয়ালস জিরো। আলফা প্লাস বিটার মানটা এখন দেখো তোমার কাছে আছে, আলফা বিটার মানটা তোমার কাছে আছে, এই বাকিটুকুর মধ্যে কিউ বাই পি আছে। তুমি সবগুলো যখন মিলাবে তখন তোমার কিন্তু অ্যান্সারটি চলে আসার কথা। আলফা বাই বিটার মান হচ্ছে মাইনাস কিউ বাই পি, নিচে আছে রুট ওভার কিউ বাই পি। যখন এই কিউ বাই পি আর রুট ওভার কিউ বাই পি কাটা যায় তখন থাকে হচ্ছে মাইনাস রুট ওভার কিউ বাই পি, আর এই পাশে ছিল হচ্ছে তোমার প্লাস রুট ওভার কিউ বাই পি, মাইনাস এক্স প্লাস এক্স কাটা যায় হয়ে যায় জিরো। এই অংশটা এটাই পরবর্তী লুপ, এটাকে রাখছে না। তো তোমার এই মাইনাস এক্স প্লাস এক্স কাটা যায় হয়ে যাচ্ছে জিরো। তোমার কিন্তু যেটা প্রমাণ করতে বলেছিল সেটা চলে আসছে। তো অনুপাত রিলেটেড যে ম্যাথগুলো ছিল আজকের মধ্যে এটাই লাস্ট ম্যাথ। অনুপাত রিলেটেড আর কোনো ম্যাথ পরবর্তীতে যদি থাকে সেগুলো সলভ করার চেষ্টা করব। তবে আজকে যেগুলো করেছি খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এবং এগুলো কিন্তু একদম বেসিক থেকে আসে। তো এই জিনিসগুলো ভুল করা একদমই চলবে না এবং এই জিনিসগুলো মাঝে মধ্যে আমাদের প্রবলেম হয়ে যায়। তো এই জিনিসগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর বিভিন্ন সময় যে টেকনিকগুলো আমরা ইউজ করি সেগুলোকে একটু মাথায় রাখতে হবে। তো আজকে এখানে রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।